বার্তা দিয়ে শুরু হয় ২১-এর গ্রন্থমেলা। এই মেলার কারণে প্রকৃতির মতো সাহিত্যেও যেন বসন্ত আসে। আমরা পাই নতুন কবি ও লেখককে। দর্শক, আমি নুজহাত সাউম শুরু করছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। দর্শক, আমাদের আজকের প্রতিকৃতির মুখ কবি আহসান হাবীব। ১৯১৭ সালে ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে কবি আহসান হাবীবের জন্ম। পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দৈনিক বাংলার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কবিতায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। বাল্যকাল থেকেই তাঁর কাব্যচর্চার শুরু। ১৯৩৪ সালে ৮ম শ্রেণীতে অধ্যয়নকালে কবির প্রথম কবিতা মায়ের কবরের পাশে কিশোর স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। এরপর অরণ্য নীলিমা, রানী খালের সাঁকো, দু হাতে দুই আদিম পাথর, মেঘ বলে, চৈত্রে যাব ইত্যাদি গ্রন্থে তিনি কাব্য প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছেন। শিশু সাহিত্যেও রয়েছে তাঁর অসামান্য অবদান। জ্যোৎস্না রাতের গল্প, বৃষ্টি পড়ে টাপুর টুপুর তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ। মধ্যবিত্তের সংকট ও জীবন যন্ত্রণা আহসান হাবীবের কবিতার মুখ্য বিষয়। তাঁর ভাষা ও প্রকাশভঙ্গিতে রয়েছে নাগরিক মননের ছাপ। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। পেয়েছেন ২১ পদকসহ অনেক পুরস্কার। ১৯৮৫ সালে ১০ জুলাই কবি আহসান হাবীব মৃত্যুবরণ করেন। অনেকেই মনে করেন মেলায় যে বইগুলো বিক্রি হয় তার অধিকাংশই নবীন লেখকদের। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বইগুলোর অধিকাংশ প্রকাশক কিন্তু নবীন। দর্শক, চলুন আজ শুনবো নবীন প্রকাশকের কথা। দর্শক, আমাদের আজকের বই কারিগর অনার্য প্রকাশনীর স্বত্বাধিকারী শফিক রহমান। চলুন কথা বলি তার সঙ্গে। মেলা তো প্রায় শেষের দিকে চলে এলো, তো কেমন হলো এবারের মেলা? আসলে মেলা ভালোই হয়েছে বলতে হবে। অনেক বড় পরিসরে মেলা হলো, লোকজনও সমাগম যথেষ্ট হয়েছে। সে বিবেচনায় মেলা ভালো হয়েছে। এই পেশায় আসার পর কোন বিষয়টি সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে হয়েছে? আমার কাছে মনে হলো যে আমি লিখছি, তাহলে প্রকাশ করার ইচ্ছেটা আমার যদি থাকে তাহলে আমি নিজে প্রকাশ করতে পারি। সেই ভাবনা থেকে আমি প্রকাশনায় চলে আসি। আর যেহেতু নবীন লেখকদের কথা বলছেন, তো সেই জায়গা থেকে নবীনদের জন্য তো আমাদের কাজ করতে হবে। আমি নিজেও নবীন। প্রতিবন্ধকতার যে কথাটা বললেন, সামগ্রিকভাবে আপনি যদি বলেন তাহলে প্রকাশনা শিল্প হচ্ছে এখন একেবারে সবচেয়ে কষ্টের একটা শিল্প। এখান থেকে বেরিয়ে আসা বা একটা বড় প্রকাশনা প্রতিষ্ঠান করা, কিংবা আপনি যদি বলেন স্বপ্নের জায়গাটা, সেটাকে ছোঁয়া খুব কষ্টকর। তবে আমরা লড়ে যাচ্ছি, নিশ্চয়ই একদিন পারবো। আপনাদের সৃজনশীল প্রকাশনা সমিতি আছে, সেখান থেকে কি ধরনের সহযোগিতা পান? ওখান থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই। আমি নিজেও ওই সমিতির সদস্য। যেমন আমরা কিছুদিন আগে আইপিএ সদস্য হলাম বাংলাদেশ, এবং আমরা দেশের বাইরে মেলা করার জন্য সুযোগ সুবিধা পাই, কিংবা বাংলা একাডেমির সাথে আমাদের যখন নানান রকম সুযোগ সুবিধা নিয়ে বিষয় থাকে, সেগুলি মূলত সমিতির মাধ্যমে আমাদের আদায় করে নিতে হয়। আসলে এই সমিতিটাই এখন পর্যন্ত এই মেলাকে কিংবা প্রকাশনা শিল্পকে অনেকটা এগিয়ে রেখেছে। নবীন প্রকাশকদের বাংলা একাডেমি কি ধরনের সহযোগিতা করে থাকে? কোনো সহযোগিতা করে না, এটা হলো প্রথম কথা। সুতরাং সেই ক্ষেত্রে আর নতুন করে কি বলবো, বাংলা একাডেমি কোনো প্রকাশকে কোনো রকম কোনো সহযোগিতা করে না। তারা যেটা করে, বছরে একটা মেলা করে, সেই মেলায় আমরা আসি, আমরা টাকা দিই, তাদের কাছ থেকে স্টল নেই এবং আমরা এখানে মেলায় আমাদের বইপত্র প্রদর্শন করি। এখানে বাংলা একাডেমি আলাদা করে আমাদের কোনো রকম কোনো সহযোগিতা করে না। ২১ বই মেলা তারা করে, আমরা সাথে সহযোগী থাকি এবং আমাদের সহযোগিতা তাদের সাথে টাকা পয়সা দিয়ে একটা ভালো পরিবেশ তৈরি করে আমরা মেলা করে যাই। এখানে বাংলা প্রকাশের আলাদা করে কোনো সহযোগিতা নেই। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। নতুন বইয়ের মতো এই মেলাতেই অভিষেক হয় তরুণ লেখকদের। নতুন পাঠকের জন্য এই মেলা ভিন্ন রকম একটি অভিজ্ঞতা। দর্শক, আজ মেলার শেষ শিশু প্রহর। চলুন তাদের কাছ থেকেই শুনি বই মেলার কথা। আমার নাম আনিকা, আমি আম্মুর সাথে আসছি। বই মেলা আসতে অনেক ভালো লাগছে। আমি সিসিমপুর আর রাজকুমারের বই কিনেছি। আমি মেলায় এসে খুব খুশি। আমি আমার বাবা মার সাথে এসেছি। 5টি বই কিনেছি। একটি হচ্ছে জোকসের বই, আরেকটি হচ্ছে ধাঁধার বই। আমার থেকে বই মেলা খুব ভালো লেগেছে। আমি একটি বই কিনেছি, বইয়ের নাম পড়ে জ্যোৎস্না।
ক্রিকেটার আর মোটু পাতলু। আমি হাসির গল্প আর গল্পের বই কিনেছি। গ্রাম বাংলা রসকের কথা বললা নাসিরুদ্দিন, সেটা হাসির গল্প আর সিন্ড্রেলা। ভালো লাগছে। আমার বাবার জন্য 2টা বই কিনেছি, আমার বোনের জন্য 3টা বই কিনেছি। মাছকুয়ারি বই কিনেছি। আমার মাছকুয়ারি বই অনেক ভালো লাগে। আমার এই বইমেলা অনেক ভালো লেগেছে। আমি বাবু, মুজিবে, আনারি কুমির, খুশি হলো মুশি এসব কিনেছি। তরুণ লেখকরাই মেলার প্রাণ। তাদের বই প্রকাশ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। দর্শক, চলুন আজ মেলায় প্রকাশিত তরুণ লেখকদের কিছু বইয়ের কথা জেনে নিই। চৈতন্য থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ অন্ধ আতরের ঘ্রাণ, লিখেছেন আজিম হিয়া। আহমেদ রিয়াজের উপন্যাস ৭১-এর মা, বইটি প্রকাশিত হয়েছে বেহুলা বাংলা প্রকাশনী থেকে। হানজালা হানের কাব্যগ্রন্থ জ্যোৎস্নার সাইরেন, বইটি প্রকাশিত হয়েছে অনন্যা থেকে। ব্যবহার্য বাংলা অভিধান, সম্পাদনা মোহাম্মদ তাজুল ইসলাম, বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। সময় থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ কবিকে নিয়ে কবিতা, লিখেছেন পিয়াস মজিদ। দুদিন বাদেই ফুরবে মেলার কোলাহল, থেকে যাবে বই। কোন তরুণ লেখক হয়ে উঠবে আগামী দিনের বাংলা সাহিত্যের প্রতিনিধি, তার সময়ই বলে দিবে। দর্শক, আজকের মতো বই বসন্ত থেকে বিদায় নিচ্ছি।